আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে ভিডিও দিতে পারি নাই, একটু সমস্যা ছিল। তো আজকে সারাদিন কি করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বাজার করেছি, কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পটাটা নিয়ে আসলাম, এইখানে চিরার নাড়ু নিয়ে আসলাম, সয়াবিন তেল নিয়ে আসলাম, হাজব্যান্ডের জন্য আর আমার জন্য 2টা ব্রাশ নিয়ে আসলাম। আর এখানে টিস্যু নিয়ে এসেছি। আসলে ঘরে এত টিস্যু লাগে, আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ থাকে তো সারাদিনই টিস্যু লাগে। আসলে আমাকেই তো বাজার করতে হয়, তাই যেদিন সময় পাই সেদিন গিয়ে বাজারটা করে নিয়ে আসি। ভীম নিয়ে আসলাম, আর এখানে গরু দুধ নিয়ে আসলাম অল্প করে, আর ভীম বার আর ভীম লিকুইড 2টাই নিয়ে এসেছি। লাক্স সাবান আর ডাব সাবানও নিয়ে এসেছি গোসল করার, লাক্সও নিয়ে এসেছি। এখানে হুইল পাউডার নিয়ে এসেছি। আসলে যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে আর বাইরে যাওয়া যায় না, তাই যতটুকু পারি একবারই কিনে নিয়ে আসি, তাহলে অনেক দিন চলে যায়। আর বারবার দোকানে যাওয়া সম্ভব হয় না, আর প্রতিদিনই কাপড় ধোয়া লাগে আমাদের। কাজেই হুইল পাউডার দেখেই বুঝতে পারছেন যে এটা আমাদের নিত্যদিনের সাথী, যা বলে আর কি। এটা ছাড়া চলে না একদিনও। তো অনেক কিছুই নিয়ে আসলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা বাজারও কিছু নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, একটা নারকেল নিয়ে এসেছি, করলা নিয়ে এসেছি, এখানে একটা ছোট্ট একটা ঘি নিয়ে এসেছি। আসলে আগে যে ঘিগুলা মানে গিফট করতো, সেই ঘিগুলো এত ভালো ছিল, এখন ঘি শেষ হয়ে গেছে, তাই আপাতত একটা নিয়ে আসলাম। পরে ভালো ঘি পেলে সেখান থেকে কিনে নিব, সেই জন্যই ছোট্ট একটা নিয়ে আসলাম। নুডলস নিয়ে আসলাম, এগুলা তো আসলে আমাদের নিত্যদিনেরই লাগে। কাঁচামরিচ নিয়ে আসলাম আধা কেজি। তো পলিথিন নিয়ে আসলাম। পলিথিনও আধা কেজি নিয়ে আসলাম ময়লা ফেলার জন্য। তো এই তো সব কিছু নিয়ে আসলাম, আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। বাজার থেকে এসে তারপরে এই পেঁয়াজ রসুন রাখার যে এটা ধুয়ে এখন আমি মুছে নিয়েছি। মুছে এখন এটাকে গুছাবো। ধোয়া মুছা শেষ, একদম সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যে হাবিজাবি জিনিস রাখার জন্য। এখন আমি গুছিয়ে নিব। আসলে সময় পাওয়া যায় না, তাই অল্প অল্প করে কাজ করতে হয়। এই যে গুছিয়ে নিয়েছি সব কিছু, গুছানো হয়ে গেছে। ছোট ছোট জিনিসগুলো একটা থাকের মধ্যে, আর নিচে পেঁয়াজ রসুন একটা, আর একটাতে আলু, আর বাকি জারটা পরিষ্কার করা হয় নাই। এটা হয়তো শুক্রবারে করা হবে, এটা শুক্রবারের জন্য রেখে দিয়েছি। এখানে চিরা আছে, সেগুলোও বাছতে হবে। তো এখানে জিরা আমি ধুয়ে রেখেছি, এগুলা এখন ভাজবো। ভেজে তারপরে এটাকে ব্লেন্ড করব, গুঁড়ো করব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে জিরাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আসলে কাজগুলো গুছিয়ে রাখলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর না হয় রান্নার সময় এগুলো করা সম্ভব হয় না। যেহেতু আমি একা মানুষ, এক হাতে করতে হয়, তাই সুবিধা মতো কাজগুলো গুছিয়ে রাখি। গুছিয়ে তারপরে যখন এই সুযোগ পাই তখন এই রান্না করি। আসলে ঘরের কাজ করতে করতে দিনটা চলে যায় কীভাবে টেরই পাওয়া যায় না। তো আমি বাকিগুলো এরকমভাবে গুঁড়ো করে নিব, নিয়ে তারপরে আমি বয়ামে রেখে দিব। আমার যতটুকু ছিল আমি গুঁড়ো করে রেখেছি, পরবর্তীতে আবার নিয়ে আসব। এটা দেয়া
যে কদিন চলে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটাও ভেজে ব্লেন্ড করে নেব। তারপরে বাচ্চাদের পড়াতে চলে আসলাম সন্ধ্যাবেলায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপন লজ্জায় সে মুখ দেখাতে চায় না, এই আর কি, মাথা নিচু দিকে রেখেছে। তো আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।